আমার যৌবন ২। যারা আগের পর্ব শুনেছেন তারা এই পর্বে আরও মজা নিয়ে মাল আউট করতে পারবেন। তাহলে শুনতে থাকেন। পরের দিন রমেনের যখন ঘুম ভাঙল তখন অনেকখানি বেলা হয়ে গেছে। রমেন তাকিয়ে দেখল ধুমায়িত চায়ের পেয়ালা হাতে তার বৌদি দণ্ডায়মান। রমেন দুপুরে খাওয়া দাওয়া সেরে আবার ঘুমিয়ে পড়ল। বিকেলে তার মাসি তাকে চা দিতে এসে বলল, বৌমা বাপের বাড়ি চলে গেল। ওর বোনের আজ পাকা দেখা। বিষণ্ণ মনে রমেন চা পান করতে লাগল। হঠাৎ কারেন্ট চলে গেল। তার মাসি এসে বলল, গরমের সময় এই হয়েছে জ্বালা। আমিও তোর মতো গরম সহ্য করতে পারি না। মনে হচ্ছে যা কিছু পরা আছি সব খুলে ফেলে চৌবাচ্চার জলে পড়ে থাকি। রমেন গেঞ্জি খুলতে খুলতে বলল, এমনি ব্লাউজটা তো খুলে রাখতে পারো। বুকে হাওয়া লাগলে গরম কিছুটা কম লাগে। আমাকে বাঁচালি রমেন। আমি ভাবছিলাম এসব খুলে শুধু শাড়িটা পরে থাকি, কিন্তু তুই যদি কিছু মনে করিস, তাই খোলার সাহস পাচ্ছিলাম না। এতে মনে করার কি আছে? এসো, তোমাকে খুলতে হবে না। আমি খুলে দিচ্ছি। রমেন মাসির শাড়ি খুলে বিছানায় রেখে ব্লাউজের হুক খুলে দিতেই মাসি ব্লাউজটা খুলে দিল। তার মার চেয়ে মাসি ৫ বছরের বড়। তবুও সে আকর্ষণীয় চেহারার মালিক। শাড়ি, সায়া, ব্লাউজ খোলার পর মনে হচ্ছিল ২২ বছরের যুবতী। মাসি, তোমাকে এভাবে দেখতে দারুণ লাগছে। দাঁড়াও, বগল দুটো মুছে দিই। নিজের খুলে রাখা গেঞ্জি দিয়ে মাসির ঘেমে যাওয়া বগল মুছতে থাকে রমেন। মাসি, মনে হচ্ছে তোমার একটা ফটো তুলে রাখি। বৌমা যতদিন না আসবে থাকতে অসুবিধা নেই। তাহলে এগুলো খুলে দিই। কারেন্ট এলে তখন এগুলো পরাব। রমেন তার মাসির ব্রেসিয়ার খুলে স্তন দুটি মুছে দিল। তারপর সায়ার দড়িটা টান মেরে খুলে দিতেই মাসি সায়াটা তুলে বিছানায় রাখল। রমেন তার মাসির গুদে হাত দিয়ে বলল, ও মাসি, এখানটাও তো ঘেমে গেছে দেখছি। মাসি তখন রমেনের লুঙ্গি খুলে তার বাড়ার গোড়ায় হাত বুলিয়ে বলল, তোর ও এখানে ঘাম হয়েছে? মাসি, আমারটা তুমি মুছে দাও। রমেন মাসিকে কোলে নিয়ে সোফায় বসে মাসির স্তন দুটি টিপতে টিপতে বলল, তোমার স্তন দুটি কত সুন্দর আছে এখনও। রমেন মাসির স্তন দুটি মর্দন করতে করতে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে ঠোঁট চুষতে লাগল। মাসি সোফার নিচে বসে রমেনের বাড়াটা মুখে পুরে চুষতে লাগল। বিছানায় গিয়ে মাসির বগল মুঠ করে ধরে গালে কামড় দিল রমেন। মাসি ছটফট করতে লাগল। রমেন মাসির মায়ের বোটা মুচড়ে দিতেই হিস হিস করে বলল, ওগ, আর পারছি না। রমেন মাসির নাভিতে হাত বুলিয়ে কোমরে কামড় মেরে তার মাসির গুদে আংলি করতে করতে স্তনটি টিপতে লাগল। এক সময় মাসি অনুভব করল একটা বিশাল কিছু তার গুদের মধ্যে ঢুকল। মাসি রমেনকে জড়িয়ে ধরে তার কোমরে পা চালিয়ে দিল। ঠিক তখনই কারেন্ট এসে ফ্যানটা ঘুরতে লাগল। আর মাসি স্থির হয়ে গিয়ে বল, এবার বল রমেন, কি পরব? হাঁটা চলা করলেই গুদ দেখা যায়। গামছা পরেই মাসি রাতের রান্না করল। খাওয়া দাওয়া সেরে গামছা খুলে বিছানায় গিয়ে রমেনের উপর শুয়ে নিজের গুদে বাড়া ঢুকিয়ে বসল। তারপর রমেনের বাড়ায় ঠাপ মারতে লাগল। রমেন হাত বাড়িয়ে মাসির স্তন দুটি টিপতে লাগল। মাসির জোরে জোরে ঠাপ মেরে রমেনের বাড়ার মাথায় গুদের রস ছেড়ে দিল। রমেন ও মাসির পাছা দুটি টিপে ধরে বীর্যপাত করল। তার বাড়া বেয়ে সমস্ত বীর্য বেরিয়ে এসে বালগুলো সাদা করে দিল। মাসি নিজের গুদের বাল ও গুদ মুছে তার পাশে শুয়ে পড়ল। রমেন ৪ দিন মাসির বাড়ি থেকে নানা কায়দায় মাসিকে চুদে বাড়ি এল। বাড়ি ফিরে দেখল দিদির শ্বশুর বাড়ি হতে তার সঙ্গে দেখা করতে এসেছে। জামাইবাবু তোকে ছেড়ে থাকবে কি করে? আমি যদি তোর মতো বউ পেতাম, বউ যেখানে যেত আমি আর সঙ্গে যেতাম। তোর জামাইবাবু থাকতে পারলেও ঠিক তোর মতোই আমার থাকতে কষ্ট হবে। তাহলে কি করবি? সেই তো ভাবছি কি করা যায়। রমা চারিদিকে তাকিয়ে রমেনের কাছে গিয়ে ফিসফিস করে বল, যে কদিন এখানে থাকব সে কদিন আমার কাছে শুবি। আমাকে নিয়ে যা খুশি করবি। তুই বিয়ে করিসনি, একা থাকিস তাই বলছি। রাতে রমার ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগল রমেন। রমেনের সাথে পাল্লা দিয়ে রমা তাকে চুমু খেতে লাগল। রমেন, তুই আমাকে নিয়ে পালিয়ে চল। আমি আর শ্বশুর বাড়ি যাব না। তোর কাছে তোর স্ত্রী হয়ে থাকব। রমেন রমার ব্লাউজে হাত ঢুকিয়ে বলল, তোর মায় দুটো দারুণ। ব্লাউজ খুলে দেব, দাঁড়া আমি সব খুলে দিচ্ছি, তারপর যত খুশি মাই দেখ। রমা সব কিছু খুলে বলল, তুই আমাকে নিয়ে চল ভাই। স্ত্রী করে না রাখলেও রক্ষিতা করে রাখবি। জ্ঞান হবার পর থেকে তোকে স্বামী বলে মনে করতাম। দিদি, তুই চিন্তা করিস না।
তোকে আমার কাছে রাখার ব্যবস্থা করব। রমেন যখন রমার গুদে বাড়া ঢোকাল তখন তাকে জড়িয়ে ধরে বল, আক উক ও কি সুখ। ওগো তুমি জোরে জোরে আমার গুদে ঠাপ মার। রমেন 10 দিন রমার গুদ মেরে মায়ের আদেশে মামার বাড়ি গেল। একমাত্র মামা এবং তার একমাত্র কন্যা সঙ্গীতা বিয়ে পড়ার জন্য তৈরি হচ্ছে। অনেকদিন পর পিস্তুত দাদাকে কাছে পেয়ে সঙ্গীতা আন্দে আত্মহারা। সঙ্গীতা এমনিতেই একটু ফ্রাঙ্ক, কারণ তার মা ও বাবা প্রেম করে বিয়ে করেছিল। সঙ্গীতা তার মায়ের সামনেই বল, শুনেছি তোদের ডিপার্টমেন্টে খুব কড়াকড়ি। 1 ঘন্টার জন্য যদি কেউ বাইরে যায় তাহলে ডাক্তার তার প্যান্ট খুলে ধন পরীক্ষা করে। তুই ঠিকই শুনেছিস। তোরা কি করে থাকিস দাদা? তাহলে কি হস্তমৈথুনি ভরসা? তাছাড়া আর উপায় কি বল? রমেনের মামি বলল, তুমি বলতে পারছো না হস্তমৈথুন না করে পুরো মালটাই ধগরে রেখেছি তোর রিজার্ভারে ধলাপ বলে। তুমি ঠিক বলেছ মামি। সঙ্গীতার রিজার্ভারও বেশ বড় হয়েছে, ওর পাছা দেখেই বোঝা যায়। সে কি রে দাদা, সামনের জিনিস ছেড়ে পিছনে লোভ কেন? মামি এটার কি উত্তর হবে বলে দেয়? বল, পিছনের অবজ্ঞা করা উচিত নয়, বিশেষ করে 3-8 সাইজের পাছার মালিক যার। মা তোকে যতই পাছার মাপ জানিয়ে দিক আমার কিছু যায় আসে না। তুই যদি ভেবে থাকিস তোর এত দিনের সঞ্চিত মাল আমার রিজার্ভারে খালি করবি সে গুড়ে বালি। মা বলে উঠল, কেন আপত্তি সেটা জেনে নিতে পারছ না তুমি? আমার আপত্তির কারণ নতুন রিজার্ভার। পারে মাটি এখনও খসেনি। কাছেই তো একটা পুরানো রিজার্ভার আছে। তাহলে তো ল্যাটা চুকেই গেল। তুই যখন দুটো রিজার্ভার ব্যবহার করতে পারছিস তখন 50-50 করে আনলোড কর। রাত্রে খাওয়া দাওয়ার পর সঙ্গীতা মাকে বলল, মা দাদাকে উত্তেজিত করা আমাদের ঠিক হয়নি। সারারাত হয়তো ঘুমোতে পারবে না। তাহলে কি করা যায় বল? শোনো মা, একদিন না একদিন কেউ আমাকে বিয়ে করে গুদ মারবে। যেমন বাবা তোমার মেরেছে। তুমি বাবাকে দিয়ে মারাচ্ছ। এত মেয়েদের চিরন্তন স্বাস্থ্য ব্যাপার। আমি বলছিলাম কি আমার ভাতারের কাজ কিছুটা এগিয়ে রাখলে কেমন হয়? মানে? আহা নেকা। প্রেম করে চুদিয়ে পেট বাঁধিয়ে তাকে বিয়ে করে মেয়ে বিয়েতে পেরেছ, আর সেই মেয়ে যুবতী হওয়ার পর সোজা কথা ঘুরিয়ে বললে বুঝতে পারো না তা নয়। আমি বলতে চাইছি তুই কি তাহলে হ্যাঁ তোমার মতো পরপুরুষের সাথে প্রেম করে চুদিয়ে পেট করতে চায় না? বিয়ের আগে যদি পেট করতেই হয় রক্তের সম্পর্ক আছে যে দাদার সাথে, সেই দাদা আমার গুদের ফিতে কেটে আজ রাতেই ওপেনিং করুক। যখন খুশি এসে আমাকে চুদে যাক। তাতে যদি গর্ভবতী হয়ে আপত্তি নেই তো এতে তোমার কি অভিমত তাই বলো। আমার সম্পূর্ণ মতো আছে। তাহলে আমার তরফ থেকে তোমাকে ধন্যবাদের পরিবর্তে আমার রমেনদার বাড়াটা তোমার গুদে ঢোকানোর অনুমতি দিলাম। তুই আমার একমাত্র মেয়ে, তোর খুশিতেই আমি খুশি। থ্যামনা মাগিয়ে আমার গুদে ঢুকলে আমি খুব খুশি হব, আর তোর গুদে ঢুকলে তুই খুশি হবি। রমেনকে আমারও পছন্দ হয়েছে। তাহলে দয়া করে ওর কাছে চল, কিভাবে করবে তার ফন্দি করি চল। গুদ তো তোর বোধহয় কাম রসে হর করছে। কুমারী মেয়ের গুদ যদি কাম রসে ভিজে হর করে তাহলে আমার কি হওয়া উচিত বাচ্চার মা হলে বুঝবি। এই দেখ, সায়া ভিজে গেছে। মা মেয়ে দুজনেই রমেনের ঘরে ঢুকল। দেখো রমেন শুয়ে শুয়ে সিগারেট টানছে। আলমারি থেকে হাত কাটা দুটো নাইটি বের করে মায়ের দিকে একটা ছুঁড়ে দিলা। আর একটা বিছানায় নামিয়ে ব্লাউজ খুলে মাকে বললাম, মা দেখতো ব্রেসিয়ারের হুকটা কিসে লেগেছে। খোলা যাচ্ছে না। তোর দাদাকে খুলে দিতে বল। আমি এখন শাড়ি পাল্টে নাইটি পরব। দাদা দেখতো হুকটা কিসে লেগেছে। সিগারেট আস্ত্রের মধ্যে গুজে দিয়ে রমেন সঙ্গীতার হাত ধরে টেনে বল, মামি আবার তুমিও এর মতো গোলমাল করো না যেন। সঙ্গীতার ব্রেসিয়ারে হাত না দিয়ে আগে শাড়ি খুলে দিল। সায়া ও ব্রা পরে সঙ্গীতা বিছানায় বসেছিল। রমেন তাকে হাত ধরে নিচে নামিয়ে ব্রা ও সায়া খুলে দিল। একদম বিবস্ত্র করে দিল। মামিকেও বিবস্ত্র করে নিজেও উলঙ্গ হল। সঙ্গীতার সামনে দাঁড়িয়ে তার স্তনের বোটা দুটো রেডিওর নব ঘোরানোর মতো মোচড় দিতে দিতে বল, সঙ্গীতা ডোন্ট টাচ মি। অলওয়েজ ইউ রিমেম্বার দিস ইজ মাই অর্ডার। মিনিট 10 স্তনে মোচড় খাওয়ার পর সঙ্গীতা কামাতুরা হয়ে বল, দাদা তুই তোর অর্ডার উইথড্র করে নে, নইলে আমি মরে যাব। তোকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে অথচ তোকে ছোবার হুকুম নেই। আই অ্যাম সরি ডার্লিং। রমেন সঙ্গীতার গুদের টিয়াটা ধরে দোয়াঙ্গুলে মোচড় দিতে থাকে। সঙ্গীতা রমেনের দেহের কোনো জায়গা স্পর্শ করেনি। আর তাতে সঙ্গীতার দেহের আগুন আরো জ্বলে উঠল।
কিন্তু তবুও সে চেপে রাখছে, সারা গুদ কামরসে জ্যাব জ্যাব করছে। রমেনের হুকুম অগ্রাহ্য করে তার মাথার চুলগুলো মুঠো করে ধরতেই রমেন মুঠি ছাড়িয়ে উঠে তার গোলাপি গাল টেনে এক চড় দেয়। তোকে মানা করেছিলাম না আমাকে ছুতে? তুমি আমাকে যত খুশি মারো, তার বিনিময়ে তোমাকে জড়িয়ে ধরার অনুমতিটুকু দাও। আমার গুদের টিয়ায় হাত দিতেই আমি ঘায়েল হয়েছি। তোমাকে জড়িয়ে ধরতে না পারলে আমি মরে যাব। আমি তিলতিল করে তোকে মৃত্যু যন্ত্রণা দেব। শুধু দেখ তুই কেমন করে সেই যন্ত্রণা সহ্য করিস। বেশ, তোমার যা খুশি তাই করো। রমেন সঙ্গীতার গুদের ঠোঁটটা আঙুলে করে টিপতে লাগল। সঙ্গীতা নড়াচড়া করাতে রমেন বলল, নড়াচড়া করো না আর ভুলে যেও না। বেচারা সঙ্গীতার নড়াচড়া বন্ধ করে দিল রমেন। রমেন তার গালটা দু আঙুলে টিপে তাকে হাত দুটি উপরে তুলতে বলে আঙুল দিয়ে বগলের বালে বোলাতে লাগল। দাদা, তুই এত নিষ্ঠুর, আমার নড়াচড়ার অধিকারটুকু কেড়ে নিলি। রমেন আবার বোটাগুলো মোচড় দিতে লাগল। মনে মনে তার প্রশংসা করছিল। সত্যি এত সুন্দর দাদা কজনের ভাগ্যে জোটে। দাদাকে যদি স্বামী করে পেতাম তাহলে আমার জন্ম সার্থক হতো। সঙ্গীতা, তোর ঠোঁটে তোর দাঁতে কামড় মারার অধিকার নেই। তাহলে এত সুখ আমি কি করে সহ্য করব রে দাদা? মা, তোমার ভাগ্নেকে একটু বলো না, আমি আর সহ্য করতে পারছি না। তোদের ভাই বোনের ব্যাপারে আমাকে জড়াস না। খানকি মাগি, আমিও দেখব দাদা, যখন তোকেও আমার মতো অবস্থা করবে তখন তুই কি করিস। রমেন এবার সঙ্গীতার গুদের বালে আলতো করে আঙুল বুলিয়ে কোটটা মোচড় দিতে দিতে বল, সঙ্গীতা, তুই এখন বড় হয়েছিস, এবার এইতে ভর্তি হবি, সামান্য সহ্য ক্ষমতা নেই কেন? দাদা, এবার মাই দুটি জোরে টিপে আমার গুদে বাড়াটা ঢোকা। সঙ্গীতা, তুই কিন্তু পায়ের পাতায় চাপ দিয়ে আঙ্গুলের গোড়ায় রক্ত জমিয়ে দিচ্ছিস। দাদা, আমি তোর সব কথা মেনে নিচ্ছি, শত কষ্ট দিলেও আমি নরমাল থাকব। তুই অন্তত আমাকে জড়িয়ে ধরে আমার দেহের স্পর্শকাতর এলাকায় অনুপ্রবেশ করে হানা দে। এবার কিন্তু তোর বাক স্বাধীনতা হরণ করতে বাধ্য হব। সঙ্গীতা তার পা দুটো জড়িয়ে ধরে বলে, দোহাই তোমাকে, তুমি আমাকে চাবুক দিয়ে মেরে শাসন করো, শুধু কথা বলার অধিকারটুকু কেড়ে নিও না। ঠিক আছে, উঠে দাঁড়া। তবে প্রতিটা শর্ত মনে রাখবি। আমি তোর দেহে কামনার আগুন দাও দাও করে জ্বালিয়ে দেব। সেই আগুনে তুই পুড়বি, সেটা আমি দেখতে চাই। জাল আগুন। মামি বলল, দেখো তোমার বোন তোমাকে স্বামিত্বে বরণ করে কিভাবে তোমার জ্বালানো আগুনে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়ে উঠছে তোমাকে স্বামী স্বামী হিসাবে পেয়ে। রমেন সঙ্গীতার দেহে শুধুমাত্র আঙ্গুলের স্পর্শ দিয়ে সারা দেহের তাপমাত্রা 108 ডিগ্রি ফারেনহাইট পৌঁছে গেছে। রমেন তারপর মামিকে জড়িয়ে ধরে সঙ্গীতার সামনেই চুমু খেতে লাগল। চোখের সামনে মাকে বিবস্ত্রা করে চুমু খাচ্ছে একটা পুরুষ, যে পুরুষটা কয়েক সেকেন্ড আগে তার দেহের প্রতিটি স্নায়ুতে তুষের আগুন জ্বেলেছে, আর সেই পুরুষ কি না তাকে ছেড়ে তার মাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। দেখে যুবতী সঙ্গীতা কামাতুরা হয়ে থরথর করে কাঁপতে লাগল। রমেন মামির স্তন টিপতে টিপতে নিজের জিভটা তার মুখে পুরে দিল। মামি হিসিয়ে উঠে বল, ওগোমায় দুটো আরও জোরে জোরে টিপে দাও। সঙ্গীতা, তুই কিন্তু নড়ছিস। বিশ্বাস কর দাদা, এক চুলও নড়িনি। তাহলে কাঁপছিস কেন? রমেন মামির গুদে আঙুল ঢুকিয়ে আংলি করতে লাগল। মামি চিৎকার দিয়ে বলল, আমি আর পারছি না। এবার আমার গুদে তোমার বাড়া ঢোকাও। সঙ্গীতা মনে মনে বলছে, ঠাকুর, তুমি আমাকে অনেক সহ্য ক্ষমতা দাও। রমেন তার মামিকে বিছানায় চিৎ করে ফেলে একখানা বিশাল থাপ মেরে বাড়াটা মায়ের গুদের মধ্যে ঢুকিয়ে দিল। মামি বলল, আত কি সুখ। রমেন থাপ মারতে মারতে বল, মামি কেমন লাগছে? আরাম পাচ্ছ তো? হ্যাঁ গো, ভীষণ সুখ পাচ্ছি। এত সুখ তোমার মামা কোনোদিনও দিতে পারেনি। তুমি আরও জোরে জোরে ঠাপ মেরে আমার গুদ ফাটিয়ে দাও। সঙ্গীতা, কিছু বলছিস? তুই বিছানায় এসে বসতে পারিস। সত্যি বলছিস দাদা? হ্যাঁ রে সঙ্গীতা, তুমি বিছানায় বসে বসে দেখো কিভাবে আমি তোমার মায়ের গুদে ঠাপ দিচ্ছি। দাদা, সত্যিই তোর তুলনা হয় না। তুই অসাধারণ। সঙ্গীতা হাঁটু গেড়ে বসে তার মায়ের গুদ মারানো দেখতে লাগল। রমেন বিশাল ঠাপ মারছে মায়ের গুদে, আর মাও রমেনকে জড়িয়ে ধরে আরও আরও ঠাপ মারতে বলছে। সঙ্গীতার গুদ থেকে টপ টপ করে রস পড়তে লাগল। ওগো, আরও জোরে জোরে ঠাপ দাও, এবার আমার মাল পড়বে। আগ উগ ইস। মামি রমেনকে ছেপে ধরে নিজের গুদের জল খসানো অনুভব করল। রমেনও তার গুদে বাড়া ছেপে ধরে চিরিক চিরিক করে বীর্যপাত করল। রমেন এবার সঙ্গীতার মায় দুটি মুঠি করে ধরল।
এই প্রথম সঙ্গীতার মাইয়ে পুরুষের হাত পড়ল। বলে উঠল, দাদা তুই এই দুটো ছিঁড়ে দে। রমেন সর্বশক্তি দিয়ে যুবতী বোনের স্তন দুটি টিপতে টিপতে খেতে লাগল। স্তন দুটি চুষতে চুষতে কামড়ে মেরে স্তনে দাঁতের দাগ বসাল। তারপর সঙ্গীতার গুদে জিভ ঢুকিয়ে নাড়তে থাকল। ওক ওক দাদা আমার সোনা দাদা আমার প্রেম আর আক উক উড়িক গেছিরে। তোর বোন আজকেই মরবে আক আরে উমা গো। সঙ্গীতা আর থাকতে না পেরে রমেনের বাড়ায় হাত দিয়ে মৈথুন করতে করতে উক আমাকে না ঢোকালে তোরা খেচে ফেলে দেব। রমেনের বাড়া আবার গরম হয়ে উঠল। সে এবার সঙ্গীতার পা দুটো উপরে রেখে নিজে সঙ্গীতার দেহের নিচে থেকে সঙ্গীতার গুদের রস পান করতে লাগল। সঙ্গীতাও বুথ হয়ে থেকে দাদার আখাম্বা বাড়াটা চুষতে চুষতে শীতকার দিতে লাগল, দাদা তুই কি সুখ দিচ্ছিস আক আক। মাগো দাদাকে ঠেকাও, আমায় আজ শেষ করে ফেলবে বোধ হয়। উক উক উড়ি গেলাম রে। সঙ্গীতা পাগলের মতো হয়ে নিজের গুদটাকে রমেনের মুখ থেকে সরিয়ে এনে রমেনের বাড়ার উপর মাং চেপে বসে ওঠা নামা করতে লাগল নিজেই। আর নানা রকমের প্রলাপ বকতে লাগল নিজেই। সঙ্গীতার মাই দুটি তখন এমন এমন দুলতে লাগল যে রমেন ছেপে ধরতে ও হিমসিম খেতে হচ্ছে। সঙ্গীতা ছাড়বে না কিছুতেই। তার মাথায় আজ চোদন খুন চেপেছে, কারণ রমেন আগে তাকে জ্বালিয়েছিল বিভিন্নভাবে। এখন কি সেই বদলায় নেবে তাহলে সঙ্গীতা? বাবার উপর গুদের ওঠা নামা চলতেই লাগল। কি আশ্চর্য, সঙ্গীতা ঘর্মাক্ত হয়ে উঠল। তবু থামছে না। রমেনের বাড়া তেতে উঠল। রমেন মনে মনে বল, বিনা যুদ্ধে নাহি দ্বীপ বাড়ার মধুর রস। করে যা তুই, মরণ তো একদিন আছেই, কিন্তু শেষ দেখে ছাড়ব। যুবতী মেয়ে মানুষকে আগে থেকে তাতিয়ে দিয়েছে রমেন। সে কি ছাড়বে এখন? যেন স্বয়ং দেবী নেমেছেন অসুর বোধ করতে। দেখতে প্রতিমার মতো মুখখানি সঙ্গীতার, আর রমেনও শিব সুন্দর অসুর বলা ভুল হবে না। মামির চোখে আর সহ্য হচ্ছে না, গুদে ফুটফুটানি উঠে গেল। বলে উঠল, বাবা রমেন মেয়েকে ছেড়ে আমার কাছে আয়। মামি সঙ্গীতাকে এই মুহূর্তে ছেড়ে দিতে পারব। তুমি ফাও বকো না। আমি এখন স্বর্গে পৌঁছাচ্ছি আগ আমিও তোকে ছাড়ব না। রমেন এবার সঙ্গীতার মাই দুটোর চুচি দুহাতে ধরে টেনে বুকে শোয়াল, তারপর পাল্টি খেয়ে বোনকে নিচে ফেলে চোদার বদলা চোদা দিয়ে দিল। আচ্ছা করে ঠাপ মেরে ধনের গোড়ার বাল পর্যন্ত ঢুকিয়ে দিতে লাগল। বালগুলো গুদে রসে ভিজে টিপটুপ। আহ আগ আগ ও গেল, সুপ জল বেরিয়ে গেল। এই নিয়ে 4 বার গুদের জল খসাল সঙ্গীতা। রমেন ও আর থাকতে না পেরে সঙ্গীতার গুদে বীর্য ঢেলে দিল। এদিকে মামির কুটকুটানি ভরপুর উঠে গেল। রমেনের কাছে এসে তার ফেদা ও গুদের রস মাখানো বাড়াটা চুষতে লাগল। সঙ্গীতা মরার মতো পড়ে রইল পাশে চিত হয়ে। রমেনের বাড়া আর দাঁড়াতে চায় না। কারণ মামিকে গুদে 2 বার, বোনের গুদে 1 বার, মোট 3 বার দুজনার গুদে বীর্য ঢেলেছে সে। তবুও অনেক চেষ্টাতে মামির সাধনা সার্থক হল। রমেনের বাড়া আস্তে আস্তে শক্ত হচ্ছে। মামিরও খুব সুখ হচ্ছে বাড়া চুষে। এত সুন্দর 1 ইঞ্চি বাড়া মামার ছিল না। ডান হাত দিয়ে ধরে এলো পাথারিভাবে খেঁচতে লাগল মুখের ভিতর পুরে। মামির মুখের চারপাশে ধনের ফেদা লেগে রাক্ষসীর মতো লাগলেও রমেন আবেগে বলতে লাগল, খা খা মাগি, আমার ধনের সব রস খেয়ে ফেল। মেয়েরা ফুচকা খেলেও এত গাল ফোলে না। মামির গালে মাংস ছিল প্রচুর। পান পাতার মতো সঙ্গীতা দেখতে অনেকটা ওর মায়ের মতোই। রমেন অবাক দৃষ্টিতে মামির মাখন কাহায়া দেখতে লাগল। ঠোঁটের লাল লিপস্টিকের আনাচে কানাচে মাখন লেগে থাকা ঠোঁট দুখানি কখনো রাক্ষসী আবার কখনো অপরূপা মনে হতে লাগল রমেনের। রমেন আবার অসুরের শক্তি ফিরে পেল শরীরে। মামির মুখ থেকে বাড়া সরিয়ে মামির 2 থাই ধরে শুইয়ে দিয়ে মামিকে পাছা উপর দিকে ওঠাতে বলল। কামরসে পরিপূর্ণ মামি সঙ্গে সঙ্গেই পাছা উপরের দিকে তুলে ধরল। রমেন এবার কিছু সময় গুদটা ভালো করে চাটল। মামি শীতকার দিতে শুরু করেছে, আগ আগ উক উ ওগ ওগ, ওরে বাবারে আর পারছি না রে, ওগ ওগ ও আ আ আগ, তোর বাড়া এখনই ঢোকা বলছি। রমেন আমাকে এইভাবে মারিস না। তুই যদি সত্যি আমার মরণ চাস তো ধন ঢুকিয়ে মার, উক উক ওগ ও আ আগ উড়ি ওগ। রমেন চাটা থামাল না। ওদিকে সঙ্গীতা নড়াচড়া দিয়ে পাশ ফিরতেই দেখল রমেনদা মার গুদ চাটছে। মামি শীতকার করছে, আগ আগ ওরে গেলার রে রমেন, তোর পায়ে পড়ি, এবার তোর ধন ঢোকা। মামির কথায় রমেনের মায়া হল, সে তার বাড়াটা ছেপে ধরল মামির গুদে। সমাপ্ত।